খবর পেয়েছি যে আপনি যেখানে কলেজের প্রিন্সিপাল সেখানে এরকম মাটির নিচ থেকে পানি উঠে ওরা নিজের তুলছে, ওখানটার মধ্যে গ্যাস পাওয়া গেছে এরকম আর কি। আমার যতটুকু জানা আর কি, তিতাস গ্যাসের সাথে আমার পরিচয় আছে এইখানে গ্যাসের, কারণ আমি এইখানে যখন আসি প্রথম 26 দিন আমি গোসল করি নাই, এই বরজে এসা 26 দিন আমি গোসল করি নাই, কারণ পানির মধ্যে প্রচুর আয়রন। আমি দেখলাম, আমি শুনতে পেলাম নাকি এখানে একটা অলৌকিক ভাবে পানি উঠতেছে, তাই সবাই পাশে গ্রামে পাশে সবাই ছুটে আসতেছে। আমি মোবাইলে দেখছি, সবাই ভিডিও করে নিয়ে গেছে। তারপর আসে সত্যি চোখে দেখলাম, হ্যাঁ সত্যি ঘটনা। আমি পার্শ্ববর্তী এলাকারই বাড়ি আমার, এখান থেকে 1 মাইল ফাঁকে। তো আমি জানতে পারছি কয়েকদিন আগে যে ওখানে একটা হচ্ছে, সাবমার্সি বসাচ্ছে উনি। তারই একদিন পর জানতে পারলাম যে ওখানে নাকি পানি পড়ছে সবসময়, মানে পাইপ দিয়ে পানি বাড়ায়, সবসময় পানি বাড়ায়। এটা এখন আল্লাহরই ইচ্ছে, কি 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 যে ব্যাপার, কি কোনো গ্যাসের জন্যই হচ্ছে না কিসের জন্য হচ্ছে, এটা আমরা সঠিক বলতে পারবো না। এটা আল্লাহ পাকি জানে, এবং হয়তো পানি রিসার্চ করলে হয়তো কিছু, হয়তো পরীক্ষা নিরীক্ষা করলে হয়তো কিছু, হয়তো ওনারা হয়তো জানতে পারবে কি জন্য হচ্ছে। এখানে যাই কোনোটা ঘটনা ঘটলে এখানে মানসিক করলে ভালো হয়। আল্লাহ এখন খবর পাবি বাবা, আল্লাহ ছাড়া কেউ খবর পাল্লাই। ওইখানে যে আসে ট্রাক আটকে দেয়, ট্রাকে মানসিক করে দিয়ে গেলে ট্রাক ছেড়ে দেয়। এখানে আছে রহমতের জিনিস আছে। সাবমার্সি তুলে ফেলছিল, তোলার পর এখন সেখানে পানি আরো বেশি হচ্ছে। হ্যাঁ, বেশি হচ্ছে। আমি কালকে দেখলাম সকালে এক ইটিপির ছিল, যাই হোক হ্যাঁ পাশে মাজার আছে, খুব দামি মাজার। এটার সঙ্গে এটা কোনো কানেক্টেড আপনি কি মনে হয়? হতেও পারে, আল্লাহর ইচ্ছা। পাশে মাজারটা খুব দামি মাজার, ওখানে মেয়ের বেড়া বাস করে। ওখানে অনেক মানুষ করলে সেখানে সংশোধন হয়, বা যে বিপদের মধ্যে পড়ছে তাই যদি ওখানে মানুষ করে, তার সেটা বিপদ থেকে উদ্ধার হয়। আমাদের এখানে এখন থেকে 15 বছর আগে এই এলাকায় যখন জরিপ করে যাওয়ার সময় গ্যাস পরীক্ষা করে গেছে, সেটা আমাদের এই বুরুজের সঙ্গে লাগিয়ে যে কালুরাঙ্গা গ্রাম আছে, কালুরাঙ্গা যে বেওরা ভাষা বলে, সেই বেওরা ভাষা পর্যন্ত আমাদের আছে একটা। সেখানে হলো পরীক্ষা করার পরে বলছে এখানে ছোট একটা গ্যাস খনি আছে, এবং এর পরে পাথরের খনি আছে ইটেলপুর করে কয়, যেটা ধনঞ্জয়ের সামনে এই জায়গায় হলো। ওখানে যখন যারা পরীক্ষা করেছে, এখানে তারা হলো পরীক্ষা করে যাওয়ার পর গ্যাসের লোকজন যখন পরীক্ষা করে চলে যায়, তারপরে এই সংবাদটা আমরা পেয়েছি। আর কিছু বলেনি, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত করে গেছে। আমরা 55 ফুট বসাইছি, বসানোর পরে মনে করে পাইপ ডাউন দিয়েছে, ডাউন দেওয়ার পরে মনে করে টিউবওয়েল লাগে আর ঘোলা দাম দিছে ফিল্টারত দেওয়ার পরে আমরা পানি আর তুলতে পারিনি। বহুত খরচ যাওয়ার চেষ্টা করলাম আমরা, প্রায় 3-4 ঘন্টা পানি ওঠেনি। এখন আমরা ব্যর্থ, এখন চলে যেতেছি আমরা হাতের পেতে। আর পাশে ওই 255-60 ফুট বড়াইছে, এমনি পানি উঠতেছে, মেশিন নেই, কিছু নেই। আমি শুধু 55 ফুট, তাও পানি তুলতে পারি না আমরা। 9 দিন হলে এই ঘটনা। এটা যখন মনে করেন যে 260 ফুট যখন ডাবান হয়, তখন একটা তর বাচ্চা, ওই তরটা যখন হয় তখন থেকে মনে করেন যে আমরা হাউজত পানি দেই, সেই পানি মনে করেন যে ওই জোয়ারটা যখন ফাটা গেছে, তখন তো জোয়ার একটু একটু করে আসা শুরু আছে, পাইপ আমার পানি দেওয়া লাগেনি। তারপর থেকে মনে করেন যে ওনারা পুঁতে গেল, আজকে মনে করেন যে কারেন্ট ছিল না, সকাল থেকে মনে করেন যে পানি ওটা মনে করেন যে সাবমার্সিজের ভেতরে দেওয়া ছিল, বুঝছেন, ওই সাবমার্সিতে এমনি পানি পড়তেছে। হ্যাঁ, এমনি পানি পড়তেছে। পরে ওই অবস্থা 3-4 দিন পড়লো। তারপরে ওনার খবর দেওয়া হলো, থানার থেকে লোকজন আসলো, আপনার আরো সাংবাদিক আসলো, আসান্তর মনে করেন তারা মনে করেন দেখে গেল। হ্যাঁ, চেয়ারম্যান আসলো। এখন মনে করেন ওটা সেটা মনে করেন পাইপ আরো উঠাইয়া দেওয়ার পরে আবার মনে করেন পুরো পাইপ দিয়ে উঠতেছে পানি। আপনাদের পরিবারে কি সমস্যা হচ্ছে? আরে সমস্যা মানে আমাদের এলাকার শান্তি নাই। হ্যাঁ, আপনাদের মাধ্যমে মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটা দ্রুত একটা ব্যবস্থা করেছি। পরিবার থেকে মনে করেন আমরা তো মনে খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, এ আসে মনে করেন আগুন লাগিয়ে দিচ্ছে, দমদম করে আগুন জ্বলতেছে। হ্যাঁ, এই যে দেখতেছেন তো পাইপ কত দূর আসছে, আবার এখানেও মনে করেন অত্যাচার শুরু করেছে মানুষের সাথে মনে করেন আমরা কি করবো এখন। আপনাদের মাধ্যমে মনে করেন আমাদের পরিবারকে সরকার থেকে মনে করেন একটু নিরাপত্তা চাই আমরা।